পবিত্র জুমার দিন শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক সিফাতি নাম যদি 100 বার করে আপনি পাঠ করতে পারেন, অল্প দিনের মধ্যে আপনি ধনী হবেন। আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাবে, কোটিপতি বানাবে। এই আমলটি যদি আপনি মন থেকে করতে পারেন, বুলেট মিস হবে, আপনি ধনী হবেন দুনিয়ার মধ্যে, এটা মিস হবে না। যদি সঠিকভাবে আমি যেভাবে বলবো আমলটির কথা লেখা আছে এভাবে আপনি আমলটি করতে পারেন। আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, আপনারা যারা চতুর্দিকে শুধু অভাব আর অভাবের কারণে কষ্টে আছেন, যারা ইনকাম করে বরকত হয় না, টাকা পয়সা সব শেষ হয়ে যায়, কোনো সঞ্চয় করতে পাচ্ছেন না, এবং অনেকে বলে হুজুর আমাদের ঘরের মধ্যে সব সময় অভাব অনটন লেগেই থাকে, তাহলে আপনাদের রিজিকের মধ্যে বাধা আছে। এই রিজিকের বাধাগুলো দূর করে আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিক যদি আপনি পেতে চান, তাহলে শুক্রবারে জুমার দিনে যে কোনো সময় আল্লাহর দুইটি নাম আপনি 100 বার করে করে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। যদি পারেন তাহলে শুক্রবার এমন একটি সময় আছে, ওই সময় আমলটি করতে পারলে সবচেয়ে ভালো, সাথে সাথে দোয়া কবুল হয়। ওই সময়টার কথাও বলে দেব। ওই সময় যদি না পারেন, যে কোনো সময় পড়তে পারেন, শুক্রবারের দিনে অথবা রাতে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, দোয়া কবুলের দিন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক সিফাতি নামের জিকির 100 বার করে করে যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অল্প দিনের মধ্যে ধনী বানাবে। এই দুনিয়ার মধ্যে আপনি বেঁচে থাকা অবস্থায় আল্লাহ আপনাকে কোটিপতি বানাবে, লক্ষ লক্ষ টাকার মালিক বানাবে, আপনার চোখে আপনি দেখতে পারবেন। কারণ এই দুইটি নামের অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অধিক রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক। এই দুইটি নামে শুক্রবারে আল্লাহকে ডাকলে আল্লাহ আপনাকে সম্পদশালী বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম রিজিক দান করবে, আপনার সকল অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করবে। কাফের মুশরিকদেরকেও আল্লাহ খাওয়ায়, রিজিক দেয়, ধনী বানায়। আর আপনি তো মুসলমান, আপনি তো ইমানদার, আপনি তো নামাজি ব্যক্তি, আল্লাহকে ভালোবাসেন। আপনি এই আমল করলে এবং 5 ওয়াক্ত নামাজ পড়লে, আল্লাহর পথে চললে আপনার কোনো অভাব অনটন থাকবেই না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহর পথে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সৎ পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে তাকে রিজিক দিবে সে জীবনে কখনো কল্পনা করতে পারে নাই। এমন জায়গা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। সে জীবনে কখনো কল্পনাও করতে পারেনি। তাহলে আল্লাহর পথে চলতে হবে। আমি আমলটির কথা বলে দিচ্ছি একদম সহজে। শুক্রবার কিন্তু দোয়া কবুলের দিন।
মনের আশা পূরণের দিন। নবীজি বলেছেন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, শুক্রবার গরিবের হজের দিন, শুক্রবার মনের আশা পূরণের দিন। শুক্রবার এমন একটি সময় আছে, ওই সময় দোয়া করলেই কবুল মঞ্জুর হয়ে যায়, মনের আশা আল্লাহ পূরণ করে। ওই সময়টার কথাও আপনাদেরকে বলে দেব। শুক্রবার এমন দিন, নবীজি বলেছেন শুক্রবার দিন অথবা রাত যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার কবরের মধ্যে আযাব হয় না। এই জন্যে যখনই আল্লাহর কাছে মুনাজাত করবেন, মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো, যেহেতু মানুষ হিসাবে বানিয়েছ, সৃষ্টি করেছ, জীবন দিয়েছ, মৃত্যু তো অবশ্যই লিখে রেখেছ। ও আল্লাহ, যখন আমাকে মৃত্যু দিবা শুক্রবারের দিন অথবা শুক্রবারের রাতে আমাকে মৃত্যু দিও। আল্লাহর কাছে শুক্রবার দিন এবং রাত মৃত্যুর জন্য দোয়া করবেন, কপাল খুলে যাবে, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবেন। শুক্রবার দিন অথবা রাত খুবই দামি একটি দিন, দামি একটি সময়। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়েছেন শুক্রবারে। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছেন শুক্রবারে। একদিন নয়, 2 দিন নয়, 350 বৎসর পর্যন্ত কান্না করেছেন, তাওবা করেছেন। যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। আদম আলাইহিস সালাম একটি দোয়া পাঠ করেছেন, এই জন্য আল্লাহ ক্ষমা করেছেন। এই দোয়াটা একবার পড়ুন, ইনশাল্লাহ আপনার গুনাহগুলোকে আল্লাহ এখন ক্ষমা করে দিবে। পড়ুন এই দোয়াটা, যদি পারেন মুনাজাতের মধ্যেও সব সময় পড়বেন ইনশাল্লাহ। এভাবে পড়তে হয় দোয়াটা, একটিবার পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আশা করি পাঠ করতে পেরেছেন। এই শুক্রবার দামি দিন, আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। আপনি দোয়া করবেন আর শুক্রবারে কবুল মঞ্জুর হয়ে যাবে। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে শুক্রবারে এই দোয়াটি পড়বেন, আমলটি করবেন। মনোযোগ সহকারে পড়বেন। আল্লাহর 2টি গুণবাচক সিফাতি নামের আমল আপনি 100 বার করে করবেন। শুক্রবার দিন এবং রাত যে কোনো সময় আমলটি করতে পারেন, তবে চেষ্টা করবেন শুক্রবার আসরের নামাজটা পড়ার পরে মাগরিবের নামাজের আগে এই আমলটা করার জন্যে। কারণ নবীজি বলেছেন এই সময়টা সবচেয়ে বেশি দামি। শুক্রবারে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই আমলটি করলে আপনার জন্যে বেশি ভালো হবে। অথবা শুক্রবারের দিনে অথবা রাতে যেই কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি পারেন আসরের নামাজের পরে করবেন, যদি না পারেন যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নাই। এই আমলটি করতে হলে আপনি সর্বপ্রথম ভালোভাবে উত্তম রূপে আপনি ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। এই আমলটি করলে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। তাহলে প্রথমে আপনি আমলটি করতে হলে ওযু করবেন। ওযুটা ভালোভাবে করলে আল্লাহ আপনাকে 2টি পুরস্কার দান করবে। নবীজি বলেছেন ওযু করলে
যদি সুন্নত তরিকা মতো করতে পারেন, আল্লাহ 2টি পুরস্কার দিবে। একটি পুরস্কার ওজুর পানির সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো বানিয়ে দিবে। নবীজি আপনার চেহারাটাকে দেখে দেখে চিনে ফেলে আপনাকে হাউজে কাউসারের পানি নবীজির নিজের হাতে আপনাকে দিবে এবং নবীজি আপনাকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাহলে আপনি অজুটা ভালোভাবে করবেন। নবীজি বলেছেন অজু করার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম তোমরা পাঠ করবা। কারণ অজু করার শুরুতে বিসমিল্লাহ পাঠ না করলে অজুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ভালোভাবে আপনি অজু করবেন। অজু করার পরে একবার কালেমায়ে শাহাদাতরা পড়তে পারলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি 8 জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্যে আপনি অজু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করতে কখনো ভুলবেন না। প্রত্যেকটা আমলের মধ্যে আপনাদেরকে বলে দেই, এটা কিন্তু বড় একটি আমল। আপনার জন্যে আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে অজু করার পরে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন সুন্দর করে। আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে পাঠ করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি সহি শুদ্ধভাবে কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে আপনি পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্য। শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম 1 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট দুরূদ শরীফটি আপনি 100 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, শুক্রবার যদি আপনি 100 বার এই দুরূদ শরীফটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার উপরে 1000 রহমত নাজিল করবে। 1 নম্বরে। 2 নম্বরে 1000 গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 3 নাম্বার 1000 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 4 নাম্বার একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি খুশি হয়ে যাবে আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে। নবীজি আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আপনার জীবনটাকে আল্লাহ ধন্য করে দিবে। তাহলে আপনি সর্বপ্রথম 1 নম্বরে পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে দুরূদ শরীফ প্রথমে পাঠ করবেন 100 বার। কোন দুরূদ শরীফটা পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এভাবে সহি শুদ্ধভাবে 100 বার প্রথমে দরুদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আপনি ছোট ইস্তিগফারের দোয়াটি 100 বার পাঠ করবেন। এতটুকু পাঠ করলেই চলবে। আস্তাগফিরুল্লাহ, এক শ্বাসে একবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার পাঠ করলে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার, সাথে সাথে তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটনগুলোকে দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবে, আর অভাব অনটন থাকবে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক সন্তান দান করবে। সন্তান যদি থাকে তাহলে তাদেরকে ভালো আল্লাহ বানাবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে ইস্তিগফার পাঠ করলে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ইস্তিগফারের দোয়াটি 100 বার 2 নম্বরে পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন শুনুন, আমার সঙ্গে সঙ্গে বলুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 2 নম্বরে ইস্তিগফারের দোয়াটি 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে 2টি গুণবাচক সিফাতি নামের জিকির 100 বার করে করে পাঠ করবেন। 1 নম্বর যেই নামটা 100 বার পাঠ করবেন, মনে রাখবেন কম যাতে না হয়, বেশি পড়লে সমস্যা নেই, ভালো কম যাতে না হয় 100 বার থেকে আপনি গনে গনে 100 বার পড়বেন। এই নামটার অর্থ হচ্ছে হে উত্তম রিজিক দাতা, আর সেই নামটা হচ্ছে আল্লাহর নামটা আপনি 100 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন আল্লাহর নাম, আল্লাহকে ডাকুন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। আপনি যদি এই আল্লাহর নাম ইয়া রাজ্জাকু পাঠ করেন, অর্থ হচ্ছে হে উত্তম রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে, সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে 3 নম্বরে আল্লাহর নামটা 100 বার, ইয়া রাজ্জাকু। আমার সঙ্গে পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। 100 বার পাঠ করবেন। 4 নম্বরে আল্লাহর দ্বিতীয় নামটা আপনি 100 বার পাঠ করবেন, কম যাতে না হয়, বেশি হলে কোনো সমস্যা নেই। আর এই নামটার অর্থ হচ্ছে সম্পদের মালিক, আল্লাহ ধনী সম্পদের মালিক। এই নামটা হচ্ছে ইয়া গনিয়্যু
ইয়া গনিয়ু, আমার সঙ্গে পড়ুন, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। আবারও আমার সঙ্গে পড়ুন, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। এভাবে ধাক্কা দিয়ে পড়বেন, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। 100 বার পাঠ করবেন। তারপরে 5 নাম্বারে আবারও প্রথমের মতো দরুদ শরীফ 100 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার পাঠ করার পরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। তারপরে আপনি আল্লাহর এই নামটি নিয়ে 3 বার আল্লাহকে ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আল্লাহর ওই 2টা নাম নিয়ে 2 বার পড়বেন এভাবে, ইয়া রাজ্জাকু, তারপর ইয়া গনিয়ু, মানে মুনাজাতটা ধরার পর আল্লাহুম্মা আমিন বলার পর 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ার পরে ওই 2টি নাম আবার 2 বার পড়বেন, ইয়া রাজ্জাকু, ইয়া গনিয়ু। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন। চোখের পানি দিয়ে কান্না অবস্থায় বলবেন, অথবা কান্না যদি নাও আসে কান্নার ভান ধরে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, আল্লাহ আমি অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহ আমার অভাব অনটন দূর হয় না। এভাবে আল্লাহর কাছে আপনি খুব মনটা নরম করে বলবেন, আল্লাহ আমার রিজিকের সব বাধাগুলোকে তুমি কেটে দাও, আল্লাহ তুমি আমাকে রিজিক দিলে আমি গরিব অসহায়দেরকে দান করব, আল্লাহ আমি মসজিদ মাদ্রাসায় দান করব, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, আল্লাহ তুমি আমাকে ধনী বানাও, আল্লাহ তুমি আমাকে সম্মানিত রিজিক দাও, আল্লাহ আমার ঘরের যারা ইনকাম করে সবার রিজিকের মধ্যে তুমি বরকত দাও। এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন। সর্বশেষ আপনি সবার জন্য তো দোয়া করবেন মুনাজাতের মধ্যে, আল্লাহ যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও, আমার মা বাবা দাদা দাদি নানা নানি সবার কবরের মধ্যে পৌঁছায়া দাও। তারপর সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় আমার এই দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঠিক এভাবে আপনি আমলটি শুক্রবারের দিনে অথবা রাতে যে কোনো সময় করতে পারবেন। তবে শুক্রবার আসর নামাজের পরে যদি পারেন করবেন, না পারলে যে কোনো সময় করতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। বুলেট মিস হবে, কিন্তু এই আমলটি এত শক্তিশালী, এই আমলটি মিস হবে না। আপনি ধনী হবেনই হবেন, আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন আল্লাহ রিজিক আপনাকে কিভাবে দেয়, রিজিকের দরজা খুলে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন ইনশাল্লাহ। যারা যারা আমিন লিখবেন আমি বুঝতে পারবো আপনি আমলটি করবেন অথবা আমার কাছে দোয়া চেয়েছেন, আমিন লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো। সাথে সাথে আপনার কমেন্টসটা পেয়ে আমি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল্লাহ। এই আমলটি শুক্রবারে করলে চলবে। যদি আপনি প্রতি শুক্রবারে
শুক্রবারে করতে চান, হ্যাঁ এটা খুব ভালো, আপনি প্রতি শুক্রবারে এই সহজ আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।